190টি দেশের মধ্যে বাংলাদেশও একটি, এবং প্রায় 8,500-এর উপর এক্সিবিটর এখানে রয়েছে। সিটি গ্রুপ বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের আহ, সমস্ত কোম্পানিগুলোর পক্ষ থেকে, সিটি গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। এই নতুন ভেন্যু সম্পর্কে একটু বলা, সেটি হচ্ছে আমার কাছে মনে হয়েছে, ব্যক্তিগত মতামত আমার, এটি একটু চ্যালেঞ্জিং স্পট। স্বভাবত প্রতি বছর আমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আমরা পার্টিসিপেট করি এবং যত এক্সিবিটররা ছিল সেগুলো, যেহেতু এখন এক্সিবিটরের সংখ্যাও বেড়েছে এবং ভিজিটরের সংখ্যাও বেড়েছে, সেই কারণে অর্গানাইজাররা নতুন একটি ভেন্যুতে নিয়েছে। এই নতুন ভেন্যুতে আসা, এটি ডাউনটাউন থেকে প্রায় 45 মিনিটের ড্রাইভিং, একটু বিপাকে পড়তে হয়েছে সকলকে। তবে আমাদের যারা এক্সিস্টিং বায়ার ছিল তাদেরকে অনেক আগেই আমরা জানিয়ে দিয়েছি যে আমাদের নতুন ভেন্যুর ঠিকানা এবং আমাদের প্যাভিলনের যেই ঠিকানা ছিল সেটি জানিয়ে দিয়েছি, তাদের জন্য কোনো অসুবিধা হয়নি। তবে যেহেতু নতুন ভেন্যুতে হয়েছে, বাংলাদেশের স্টলটি আবার এক্সটেন্ডেড একটি প্যাভিলনে হয়েছে, মূল ভবন থেকে একটু বাইরে। আপনার মূল ভবনে হলে হয়তো আমাদের ফুটফল আরও ভালো হতো এবং অনেককে দেখতে পেতাম, নতুন নতুন যারা আপনারা আসে, যারা ব্রাউজিং করে কিংবা যারা আপনার এই এক্সপ্লোর করার জন্য আসে, তাদের জন্য আমরা তখন তাদেরকে ধরে আরেকটি ক্রেতার সংখ্যা বাড়ানোর চেষ্টা করি। এটি একটু কম হয়েছে। প্রথম দিন অনেক ডাউন ছিল, তবে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিনে আমরা বেশ ভালো সাড়া পেয়েছি। নতুন নতুন অনেক বায়াররা এসেছে এবং আমাদের সবচাইতে যেটি বড় অ্যাচিভমেন্ট আমরা মনে করি, সেটি হচ্ছে আমরা ওশেনিয়ান ডেস্টিনেশনে আমরা নতুন বায়ার পেয়েছি, আফ্রিকাতে পেয়েছি, এবং আমাদের জিসিসির যেটি বাদ ছিল সেখানেও আমরা পেয়েছি। সেই দিক থেকে বিচার করলে আমি বলবো যে আমরা কিছুটা আশান্বিত এবং আনন্দিত যে আমাদের নতুন বায়ার আমাদের লিস্টে এসেছে। আমরা নতুন প্রোডাক্ট নিয়ে আসিনি, এটি সত্য। আমরা গত বছর এবং তার আগে যে সমস্ত প্রোডাক্ট আমাদের ছিল, তাদের আমরা ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো আমরা করিয়েছি, এবং আপনারা জানেন যে গুণগত মান সিটি গ্রুপের ঐতিহ্য অনুযায়ী কোয়ালিটিকে বেশি এমফেসিস দেয়। আমরা কখনোই কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করিনি। এই কারণে আমরা গত বছরে যে সমস্ত প্রোডাক্টগুলো এসেছে, বিশেষ করে বেকারির প্রোডাক্টগুলো, আমরা সেগুলোতে যথেষ্ট রকমের ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে, এবং আপনি শুনে খুশি হবেন যে আমরা মেইন স্ট্রিমের দোকানগুলোতে এখন অনেকটা সাড়া পেয়েছি। আমরা মিডল ইস্টের জিসিসির অনেকগুলো হাইপার মার্কেট এবং ইউএসএতে আমরা একটি সুপার মার্কেটে, মিনি সুপার মার্কেটেও আমরা এটি সাড়া পেয়েছি। আমি আশান্বিত যে আমরা যে টার্গেট ধরেছি, নতুন প্রোডাক্ট আনিনি, কিন্তু যেগুলো আমাদের ছিল তার অনেক উন্নয়ন সাধন হওয়ার জন্যই আমরা এটা অনেক সাড়া পাচ্ছি, এবং আশাবাদী যে এগুলোকে ধরে রাখতে পারলে আগামীতে আমাদের আরও বেশি প্রসার বাড়বে। আমাদের সিগনেচার প্রোডাক্ট হচ্ছে সরিষার তেল। আমরা মাস্টার্ড ওয়েলটা বেশি করি, এবং এটা ছাড়াও আমাদের যেগুলো রয়েছে, চায়ে আমাদের একটি যথেষ্ট রকমের উন্নয়ন সাধন হয়েছে, এবং আমরা শুধুমাত্র জিসিসির 5টিতে নিয়মিত আমরা আমাদের চা রপ্তানি করছি। এছাড়া আমাদের কিছু চা যাচ্ছে আপনার ইউএসএ, কানাডাতে এবং ইউকেতে। চায়ের পর যেটি আসে সেটি হচ্ছে আমাদের চাল, আমাদের চিনিগুড়া চাল এবং কালিজিরা চাল যেটি রয়েছে, এটিও যথেষ্ট রকমের ডিমান্ড রয়েছে। এবং আমি এ প্রসঙ্গে একটু বলে রাখি, বাংলাদেশ সরকার যদি একটু এদিকে নজর দেয় যে চালের, বিশেষ করে অ্যারোমেটিক রাইস এক্সপোর্টের ব্যাপারে, যে সমস্ত কোম্পানিগুলো এক্সপোর্ট করছে তাদের যদি আরেকটু রিলাক্টেন্ট ওয়েতে আপনার অ্যাপ্রুভ করে এক্সপোর্ট করার জন্য, তাহলে হয়তো আমাদের ডায়াসপোরার লোকরা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছে, তারা হয়তো এই অ্যারোমেটিকটা পাবে এবং খেতে পারবে। এবং তাদের জন্য আমার মনে হয় যে দেশের চাহিদা মিটিয়েই আমরা এই এক্সপোর্টের দিকে নজর দেওয়ার জন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা গত বছর যা করেছি তার চেয়ে দ্বিগুণের কাছাকাছি আমরা অলরেডি অর্ডার পেয়েছি। এটি আমাদের জন্য অত্যন্ত আশাবাদী, এবং
আগামী 4 মাস পরে আমাদের আবার রিভিউ হয়। আমরা প্রতিটা ফেস্টিভ এবং বিভিন্ন ক্যালেন্ডার ধরে যখন কাজ করি তখন এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে আমার বিশ্বাস। আমি এবং আমার টিম এবং আমাদের যা প্রত্যাশা ছিল অবশ্যই সে প্রত্যাশার কাছাকাছি আমরা পৌঁছাতে পেরেছি এবং এটি বৃদ্ধি পাবে। এটি একটি কন্টিনিউয়াস প্রজেক্টের মতো কাজ করে। আজকে আপনি এখানে যাদের সাথে মিলিত হচ্ছেন বা যাদের থেকে অর্ডার নেওয়া হচ্ছে এবং যেই সমস্ত বায়াররা পটেনশিয়াল তাদের যাদের লিস্ট করা হচ্ছে বা যারা আমাদের থেকে বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে যাচ্ছে তারাও আসবে, যুক্ত হবে, সেই হিসাবে আমি আশাবাদী এবং আমরা যেই টার্গেট নিয়ে এসেছিলাম আমাদের পূরণ হয়েছে। আর যে কথাটি আপনাকে বলেছি নতুন ভেন্যুর জন্য যেই চ্যালেঞ্জটা ছিল সেটি ওভারকাম করেছে। তবে আমি এই প্রসঙ্গে একটু বলবো যে ইপিবি বা আমাদের কনসুলেট যারা রয়েছেন এবং বাপা বাংলাদেশে রয়েছে এবং বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে আমাদের এই প্যাভিলিয়নটি যদি একটু ভালো জায়গাতে নেওয়া যায়, বিশেষ করে আমি বলবো যে মেইন হলে যদি হয় তাহলে আমাদের ফুটফল ভালো হবে। বাংলাদেশের যতগুলো কোম্পানি এখানে আসবে তাদেরকে দেখতে পাবে, চিনতে পাবে এবং ইন্টারন্যাশনালি আমাদের যে রেকগনিশনের যে দরকারগুলো থাকবে কিংবা ব্র্যান্ডিংয়ের যেই প্রয়োজনীয়তাটা রয়েছে সেগুলো মনে হয় আমার একটু নজর দিলে মনে হয় ভালো হবে। আপনারা জানেন যে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার ইভেন যারা জিসিসির অন্য কান্ট্রিতে রেসিডেন্ট হিসাবেও থাকে তাদেরকেও ভিসা দেওয়া হয়নি বা তারা ভিসা পেতে ব্যর্থ হয়েছে। এখন এই জায়গাটিতে এটি তো সম্পূর্ণ অন্য রাষ্ট্রের ব্যাপার, সেখানে আমাদের কিছু বলার নাই, তাদের পলিসি অনুযায়ী করবে। তবে তারা যেই সমস্যাতে পড়েছে না আসার কারণে সেগুলো আমরা চেষ্টা করেছি ওভার ফোনে কমিউনিকেট করার জন্য এবং আমাদের এর পরবর্তীতে আমাদের যেই গুলো রয়েছে যে তারা হয়তো বাংলাদেশে আবার সফর করবে তাদের ওই প্ল্যান অনুযায়ী।